মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব তিনি একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। কেউ যেন দেশকে বিভক্ত করতে না পারে, ঐক্যবদ্ধ থাকতে হবে। অর্থাৎ এখন যে জাতীয় ঐক্য শুরু হয়েছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে সকল রাজনৈতিক দল এসে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার করেছেন, সেই প্রেক্ষিতটা সামনে রেখেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন কেউ যেন দেশকে বিভক্ত না করতে পারে। আগে যেভাবে বিভাজন ছিল, মানে অর্থাৎ রাজাকার, পাকিস্তানি, আর অন্যদিকে মুক্তিযোদ্ধা, স্বাধীনতাকামী শক্তি, এই যে কৃত্রিম একটা বিভাজন, সেই বিভাজনটা যাতে কেউ না করতে পারে, সেই কারণে তিনি বলছেন যে ঐক্যবদ্ধ থাকতে হবে, যাতে আগের মতন সেই রাজনৈতিক বিভাজন কেউ করতে না পারে। এখন কেউ যেন দেশকে বিভক্ত করতে না পারে, সেই ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আমরা একটা সুযোগ পেয়েছি, সেজন্য আমি সরকারি কর্মকর্তা, পুলিশ, সেনাবাহিনী সহ সব বাহিনীকে অনুরোধ করতে চাই, আসুন এই সুযোগ আমরা কাজে লাগাই, আবার আমরা বাংলাদেশকে সমস্ত বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে গড়ে তুলি। রোববার বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলার সাকুয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে এক জনসভায় বক্তৃতা দেন মির্জা ফখরুল। সবার আগে বাংলাদেশ স্লোগান নিয়ে বোদা ও দেবীগঞ্জ উপজেলা এই বিএনপি এই জনসভা করে। সারা দেশে আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মীকে বিপদে ফেলে পালিয়ে গেছেন শেখ হাসিনা, এই মন্তব্য করে বিএনপির মহাসচিব বলছেন, জনগণকে বোকা বানিয়ে 3টা নির্বাচন করে জোর করে ক্ষমতায় ছিলেন শেখ হাসিনা। তিনি ভেবেছিলেন কোনোদিন ক্ষমতা থেকে যাবে না, কিন্তু দেখেন কিভাবে মাত্র কয়েক মাসের মধ্যে পরিবারের সবাইকে নিয়ে শেখ হাসিনাকে পালিয়ে যেতে হলো। তিনি আরো বলেন যে এই নেত্রী বলেছিলেন, আমি পালাই না, আমি ভয় পাই না, আমি মুজিবের বেটি, আমি পালাই না, আজকে সেই মহিলা সারা দেশের অসংখ্য আওয়ামী লীগের নেতা কর্মীদের বিপদে ফেলে পালিয়ে গেছেন। বাকি নেতা যারা ছিল তারা বন্দী হয়ে গেছে দুর্নীতি করার অভিযোগে। এই হচ্ছে ফ্যাসিবাদের পরিণতি, যারা জোর করে ক্ষমতায় টিকে থাকতে চায়। মির্জা ফখরুল অভিযোগ করছেন, আজকে ওপারে পালিয়ে গিয়ে হাসিনা ওখান থেকে ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে, একটা মিথ্যা প্রচারণা চালাচ্ছে, এখানে নাকি আমাদের হিন্দু ভাইদের উপর অত্যাচার করা হচ্ছে। আমরা খুব শান্তিপ্রিয় মানুষ, আমরা সবসময় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান একসঙ্গে বসবাস করি। তিনি বলছেন যে স্বাধীনতার 53 বছর হয়েছে, মানে কেউ কেউ বলছে যে 71 ভুলে যাবে, 71কে আমরা ভুলতে পারি না। 71 আমাদের স্বাধীন দেশের জন্ম দিয়েছে। আমি আমার নিজেকে চিনতে পেরেছি 71 সালে। আমরা নিজের একটা ভূখণ্ড তৈরি করতে পেরেছি, আমরা উপরে ওঠার একটা সুযোগ পেয়েছি, সেই সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে। ছাত্র জনতাকে ধন্যবাদ জানিয়ে বিএনপির মহাসচিব আরো বলছেন, আমি ছাত্র জনতাকে ধন্যবাদ জানাতে চাই, আমাদের ভাইয়েরা যারা 15 বছর লড়াই করেছেন তাদের ধন্যবাদ জানাতে চাই, যারা নিজেদের বুকের রক্ত ঢেলে আমাদের জন্য আবার একটা সুযোগ করে দিয়েছেন, যেন আমরা দেশের আবার একটা গণতান্ত্রিক পথ সৃষ্টি করতে পারি। আমরা এখানে সব মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে চাই। কেউ 3বার 15 বছর ধরে ভোট দিতে পারেন নাই, এই ভোটের অধিকার আমরা ফিরিয়ে দিতে চাই। দলের সংস্কার প্রসঙ্গে বলছেন যে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া 2016 সালে ভীষণ বাংলাদেশ 2030 দিয়েছিলেন, আর আমাদের নেতা তারেক রহমান সাহেব 2022 সালে 31 দফা দিয়েছে। সেই 31 দফা কি? সংস্কার প্রস্তাব। এই সংস্কারটা আমরা চাই। এই সংস্কার বলতে বুঝি আমরা যেন ভোটটা দিতে পারি, আমাদের দেশে যেন শান্তি থাকে, জিনিসপত্রের দাম যেন কম হয়, মারামারি যেন না হয়, চুরি ডাকাতি যেন না হয়, আর কথায় কথায় ঘুষ যেন দিতে না হয়, এরকম একটা বাংলাদেশ আমরা চাই। যাক দর্শক, বুঝতে পারছেন যে লম্বা একটা কথা। আজকে এই বক্তব্যে অন্তত অন্তর্বর্তী সরকারের উপর চাপ সৃষ্টি করে তেমন কোনো বক্তব্য নেই, বরং দেশকে ঐক্যবদ্ধ করা, সামনের দিনের মানে বিএনপির লক্ষ্য কি, তারা ক্ষমতা আসলে কি করতে চায়, সেই কথাগুলো তিনি সুন্দর করে তুলে ধরেছেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।